এই যে আপনারা তো এখন দেখছি যে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, এটা তো একটা গণঅভ্যুত্থান পরবর্তী পরিবেশ। এই যে সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন নিয়ে আলাপ আলোচনা চলতেছে, এটা নিয়ে মানুষ কি জানে? আর আপনারা মানে এই বিষয়গুলো তাদের সঙ্গে কথাবার্তায় আসছে কিনা, আসতেছে কিনা, তাদেরকে কি বলছেন? অনেক ধন্যবাদ আজহার ভাই এবং এখন টেলিভিশন দর্শক শ্রোতাকে আসসালামু আলাইকুম। আপনি ঠিকই বলেছেন, আমি এই মুহূর্তে আমার লালপুর উপজেলার একটি ইউনিয়নে আমার গণসংযোগ চলছে। সেই অবস্থাতে আমি জাস্ট একটি রুমে এসে আপনাদের সাথে কানেক্ট হয়েছি। আমরা তো আসলে মানুষের কাছে যেতে চেয়েছি দীর্ঘ অনেকগুলো বছর ধরে, আমাদেরকে যেতে দেওয়া হয়নি। আমরা বিক্ষোভ করতে চেয়েছি, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে চেয়েছি, আমাদেরকে বলা হয়েছে বিক্ষোভ করুন ঘরে বসে থেকে। তো যাই হোক, ৫ তারিখের পরে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানোর চেষ্টা করছি। আপনি জানেন যে নির্বাচনী অঞ্চলগুলো এটা ভেদ আছে, এটা এক এক জায়গার এক এক ধরনের পরিবেশ থাকে, টেরাইন ডিফারেন্ট থাকে, মানুষ ডিফারেন্ট থাকে, পরিবেশ ডিফারেন্ট থাকে। আমার নাটোর এক লালপুর বাগাতিপাড়া যে আসনটি, এটি পুরোটাই আপনি গ্রামাঞ্চল বলতে পারেন। তো এখানে গ্রামের মানুষদের কাছে আমি আসলে সেই পরিবর্তনের বার্তাটুকু নিয়ে যাচ্ছি যেতটুকু আসলে আশু সম্ভব। আমরা এমন কোনো আকাশ কুসুম সম্ভাবনা মানুষকে দেখাতে চাই না যেটা এই ভঙ্গুর বাংলাদেশে করা সম্ভব। আমরা মানুষকে আশ্বাস দেওয়ার সাথে সাথে আমাদের স্ট্রাগলটাও দেখানোর চেষ্টা করছি যে যেইভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিগত সরকার, এই বাংলাদেশকে দাঁড় করানো এত সহজ কোনো কিছু নেই এবং তাদের কোঅপারেশন ছাড়া, একটি চমৎকার ভোট ছাড়া, একটি সুষ্ঠু ভোট ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না। এবং ভোট প্রদানের ক্ষেত্রে এবং ভোট কালেকশনের ক্ষেত্রে এবার যে মানুষ খুব বিচক্ষণতার পরিচয় দিবে, সেই বার্তাগুলো আমরা পৌঁছে দিচ্ছি যে আমরা যেন মনে না করি যে যেহেতু আমরা বিএনপি একটি দল করি, ধানের শীষের প্রতীকের একটি অনেক বড় ইম্প্যাক্ট পড়ে, তারপরে মানুষ এবার ব্যক্তি দেখবে। সো আমরা নিজেরা যেমন ক্লিন ইমেজ নিয়ে মাঠে থাকার চেষ্টা করছি, ঠিক একইভাবে ভোটারদেরকে আমরা সেই বার্তাটুকুই দেওয়ার চেষ্টা করছি যে আপনারা ভোটের জন্য যখন মানুষের দাঁড়ে দাঁড়ে যাবেন আমাদের জন্য, আপনারা যেন ঠিকই সেরকম করে ক্লিন ইমেজের মানুষ হন। কারণ আসলে ভবিষ্যৎ বাংলাদেশ যেটা আমরা গড়তে চাচ্ছি, এই পথটা কিন্তু খুব বেশি সহজ পথ হবে না আমাদের কারোর জন্য। তো এই সহজ যে পথটা না, এটাকেও আসলে আমাদের ভোটারদেরকে অনেকটা এটা জানান দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সো আমার প্রচার প্রচারণার ভেতরে আমাদের ৩১ দফা থাকছে, আমরা নির্বাচনী ইশতেহারটা আমরা ৩১ দফার ভিত্তিতেই তৈরি করব বলে আমরা মনে করছি এবং সেই বিষয়গুলোকে মানুষকে জানানোর যেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছি মানুষের ভিতর থেকে। কারণ আজ আপনারা দেখেছেন যে আমরা সবাই জানি ১৭ বছর তো কেউ ভোট দিতে পারেনি। এই ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা মানুষের ভেতরে খুব অকৃত্রিম একটা আকাঙ্ক্ষা এবং ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। শুধু যদি একটি সুষ্ঠু পরিবেশ দেওয়া যায়, তাহলে বাংলাদেশের জনগণ যেভাবে একটা উৎসবমুখর পরিবেশে ভোট হবে, আমি আশা করি যে এরকম উৎসবমুখর ভোট হয়তো বাংলাদেশে আর কখনো হয়নি বলে আমি বিশ্বাস করি।